ধুবুৰীত অবৈধ প্ৰতিষ্ঠানৰ বিৰুদ্ধে ধুবুৰী আৰক্ষীৰ অভিযান। ধুবুৰী চহৰৰ পাৰ্শ্বৱৰ্তী অঞ্চল হালগড়ত গঢ়ি উঠিছিল অবৈধ প্ৰতিষ্ঠান। ৰাজ্যত ক্ৰমাৎ বৃদ্ধি পাইছে অবৈধ প্ৰতিষ্ঠানৰ দপদপনি। আৰক্ষীৰ সূত্ৰে জানিবলৈ দিয়া মতে পশ্চিমবংগৰ ছাপোৰ্ট ইণ্ডিয়া ডেভেলপমেণ্ট প্ৰগ্ৰেমৰ নামত ঠগ প্ৰবঞ্চকে মহিলাসকলৰ পৰা প্ৰলোভন দেখুৱাই লাখে লাখে টকা সংগ্ৰহ কৰি অবৈধ প্ৰতিষ্ঠান গঢ় লৈ উঠিছিল। সপ্তাহ 300 টাকাকে কাম দিয়ে 300 টাকাটো কি মানে কি সিহঁতে কাম কৰিলে 300 টকা সপ্তাহ তাৰপিছত এই অবৈধ প্ৰতিষ্ঠানটোৱে ভৰ্তি মাচুলৰ নামত 3000 টকা দিয়াৰ পাছতে দিয়া হৈছিল 500 টকাৰ এটা কুপন। এটা মালা গাঁঠিলে পাব 300 টকা। প্ৰথম অৱস্থাত বহুজনে পাইছিল যদিও পিছৰ পৰ্যায়ত নোপোৱাত ৰাজ্যৰ অভিযোগ অনুসৰি ধুবুৰী সদৰ আৰক্ষী আৰু কলেজ নগৰ আৰক্ষী যৌথ অভিযান চলায়। আৰু অভিযানত আটক কৰে এজনক। ঘর কোথায়? কলকাতা। এখানে কি অফিস খুলছেন? স্যার এখানে 2000 টাকা দেওয়া হয়, স্যার হাতের কাজ দেওয়া হয় 300 টাকা করে, তার মধ্যে 2000 টাকা প্রোডাক্ট দিয়ে দেওয়া হয়। আপনার এখানে যে জয়নিং 2000 টাকা আছে 3000 টাকা, 3000 টাকাটা 400 টাকা কাজ দেওয়া হয়, 2000 টাকাটা 300 টাকা কাজ দেওয়া হয়। প্রোডাক্ট দিয়ে দেওয়া হয় সঙ্গে সঙ্গে, আর 2000 টাকা নিলে 2000 টাকা প্রোডাক্ট দিয়ে দেওয়া হয়। প্রোডাক্ট দেওয়া কী প্রোডাক্ট আছে আপনাদের? ইলেকট্রনিক্সের প্রোডাক্ট আছে, প্রেসার কুকার আছে, ইন্ডাকশান ওভেন আছে, গ্যাস ওভেন আছে, মিক্সার গ্রাইন্ডার আছে। আপনার কি এটা কি গভ রেজিস্টার্ড? হ্যাঁ, গভ রেজিস্টার্ড? গভর্নমেন্ট রেজিস্টার করা, হ্যাঁ, গভর্নমেন্ট রেজিস্টার করা। ডকুমেন্ট আছে কি? হ্যাঁ ডকুমেন্ট? হ্যাঁ, ডকুমেন্ট স্যার আছে, অনলাইন দেওয়া আছে স্যার। অভিযানত অবৈধ প্ৰতিষ্ঠানৰ পৰা নানান সামগ্ৰীৰ লগতে 2,86,000 টকা জব্দ কৰাৰ লগতে অবৈধ প্ৰতিষ্ঠানটোৰ লগত জড়িত এজন ব্যক্তিক আটক কৰিবলৈ সক্ষম হয়। সমগ্ৰ ঘটনা সন্দৰ্ভত ধুবুৰী আৰক্ষীয়ে তদন্ত অব্যাহত ৰাখিছে বুলি জানিব পৰা গৈছে। এটা আমাদের হাজারিগাঁওর রাশিদুল ভাই যে আছে, আগে রোজভ্যালিতে যে কাজ করছিল, তো রাশিদুল ভাই একদিন আমাকে ডাকলো, ডাকি বললো যে এরকম মতো কলকাতাতে একটা ভালো হাতের কাজের কোম্পানি আছে, হাতের কাজটা করলে সাপ্তাহিক হিসেবে লোকগুলো পয়সা পাবে। তারপরে আমি আসলাম, বস্তুগুলো একটু দেখলাম, তারপরে কোম্পানিটার সম্পর্কে অনলাইনে সার্চ করে দেখলাম যে নীতি আয়োগের রেজিস্টার্ড আছে, এনজিও রেজিস্ট্রেশন আছে, তারপরে ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড পাওয়া একটা ভিডিও দেখলাম এই এনজিওটা। তারপরে রাশিদুল ভাই আমাকে বলল যে আপনার ছেলেটা তো ডিগ্রিতে পড়ে, যদি দেন এখানে চাকরিটা দিব আর কি। তারপরে আমার ছেলেটা আসলো, আসে জয়েনিং করলো, 1 মাসের স্যালারি পাইছে, আর 2nd মাস চলে গেছে। তারপরে আমাকে বললো, মহিন্দা আপনিও তো বসে আছেন, তাহলে আপনিও একটু কাজ করলে পাবেন, কিছু পাবেন। আমি বললাম কী হিসেবে আমাকে দিবেন? আমাকে বললো যে আপনি যতটুকু টিম বানাবেন, যতটুকু লোক জয়েনিং করাবেন, তার উপরে আপনি পার জয়েনিংয়ে 25 টাকা পাবেন। ঠিক আছে, 25 টাকা পার্সেন্টেজ না, মানে একটা জয়েনিংয়ের উপরে 25 টাকা। জয়নিংয়ে কি জয়েনিং ফিস মানে 2000 টাকা নেয়, 2000 টাকার একটা প্রোডাক্ট দেয়, প্লাস সাপ্তাহিক 300 টাকা রোজগারের রাস্তা করে দেয়। এটা মালা একটা বানায়, যে মালাটা আমরা জানি না কোথায় বিক্রি হয়, এটা ব্রাঞ্চ ম্যানেজার জানায়। তো কাজটা তখন থেকে চলে আসে, ভালোভাবেই চলে আসে, কোনো প্রবলেম হয়নি। কিন্তু আজকে হঠাৎ করেই প্রশাসন আসি গেল, কী কারণে আসি, কেমনে আসি, মুই এইসব কিছু জানো না। তখন থেকে আসং আর কি, দেখি আসং প্রশাসন ইমান মানুহখিনি আছিল যে এই মানুহখিনি প্রশাসনে বলে আমি ভেরিফিকেশন করে চাম, যদি ভালো হয় আপনাকে কাম করিব, আর যদি বেয়া হয় তাহলে আমি প্রোটেকশন দিবি নাকি কৈছে।